সনাতন ধর্মে লোকের সঙ্গে থাকবো না, তাই আমাদের আলাদা দেশ চাই। এটা বিভীষিকাময় দেশভাগ। আজকে বাংলাদেশের হিন্দুদের দুরাবস্থা, মতুয়াদের দুরাবস্থা দেখলে আজকের প্রজন্ম স্বীকার করবে এই দেশ ভাগের বিভীষিকা আজও আমরা হিন্দুরা বয়ে নিয়ে যাচ্ছি। আপনারা জানেন দেশ ভাগের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ অবিভক্ত বঙ্গ দুভাগে ভাগ হয়। একটি তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ, আর একটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দের প্রচেষ্টায় 1947-এর 20 জুন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ। দলে দলে মতুয়া সমাজের লোকেরা প্রাণ বাঁচাতে, ধর্ম বাঁচাতে ভারতবর্ষে এসে আশ্রয় গ্রহণ করে। ভারত মাতা তাদেরকে আশ্রয় দেয়। পূজ্যপাত পি.আর. ঠাকুরের নেতৃত্বে নাগরিকত্বের আন্দোলন শুরু হয়। স্বাধীনতার পর থেকে অনেক জল গড়িয়েছে। 2019 ঠাকুরনগর লোকসভা নির্বাচনের প্রাক্কালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, বলেছিলেন আমি যদি দ্বিতীয়বারের জন্য সরকার করি আমি আপনাদের দাবি পূরণ করব। আপনাদের 71-এর আগের দলিল নিয়ে গিয়ে ভিসা পাসপোর্ট করতে যেতে হবে না, আপনারা সহ নাগরিকের মর্যাদা পাবেন। এসেছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ। সেই অ্যাক্ট আসার পরে পশ্চিম বাংলার জামায়াতিদের সরকার, এই সরকারকে আমি হিন্দু সরকার বলি না, আমি 6 বছর আগে মন্ত্রিত্ব ফেলে দিয়ে হিন্দুদের বাঁচানোর জন্য এই তোষণের বিরুদ্ধে আমি মোদিজির সৈনিক হিসেবে কাজ করছি। এই মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন কে কে ছি ছি, বলে যাননি তো কেউ? বলেছিল কিসের সিএ? তাহলে পি.আর. ঠাকুর মহোদয় দীর্ঘ কয়েক দশক ধরে মতুয়া সমাজের সংঘাধিপতি, মতুয়া সমাজের মানুষ তার দাবিকে এই রাজ্যের প্রশাসনিক কর্তৃক, যার সকলের প্রতি নজর রাখা উচিত, কিন্তু তার একটা চোখ খোলা একটা চোখ বন্ধ। তিনি সিএর বিরোধিতা করলেন। 2020 সালে করোনা কোভিড এলো, ভারত সরকার আইনকে রুলে কার্যকর করার ক্ষেত্রে বলল করোনা কোভিড মিটে যাক, আমরা আইন করে দেব। 2024 6 মার্চ ভারত সরকার রুল জারি করলো। 31/12/2014 পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে তারা সিএএতে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। কারা পাবেন? হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টরা পাবেন। এই রুল চালু হওয়ার পরে এই রাজ্যের সরকার, সরকারি দল, তারা সমাজকে ভুল বুঝালো, বলল আবেদন করলে তোমাদের ভাতা বন্ধ হবে, চাকরি বন্ধ হবে, তোমরা বিদেশি নাগরিক হিসেবে ডিক্লারেশন দিয়ে দেবে। বলেনি শুধু দলের লোকেরা নয়, বিডিও পুলিশও বলেছে যে আপনাদের সব কেড়ে নেবে, কেন আপনারা সিএতে অ্যাপ্লাই করবেন বলেছিল। তাই অনেকে
আবেদন করতে গিয়েও পিছিয়ে এসেছে। তারপরে এসআইআর বা তারও আগে যখন পাহেলগামে বস্ত্র সরিয়ে হাতের দাগা দেখে কলমা পড়তে না পারার কারণে হিন্দুদের খুন করা হয়েছিল, সেই বিটান অধিকারীর স্ত্রী বাংলাদেশ থেকে চলে আসা হিন্দু বোন আবেদন করেন, 1 মাসের মধ্যে ভারত সরকার তাকে সিএএ সার্টিফিকেট দেয়। সিএএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুর বাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করবে এবং আগামী এখন অবধি 60,000 মানুষ সিএটা আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে, একটা নাম বলুন। তাই একা ছি বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল, বিভ্রান্ত করেছিল। 1000-এর বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। আপনারা প্রাণ বাঁচাতে এখানে এসেছেন। ওপারে বলা হয় যে ধর্ম ছাড়ো নয় বাংলাদেশ ছাড়ো। রতন মজুমদার চাকরি করতেন সরকারি, বলল চাকরি রাখবে না ধর্ম পাল্টাবে। বেচারি গরিব মানুষ, বলল চাকরি রাখবো। তিনি হয়ে গেলেন কাজী শফিউল্লাহ। নোটারি করে আমাদের শেষ করে দিতে চায় ওরা। আমাদের জয় হরি বল, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, সনাতনের জয় শেষ করে দিতে চায় ওরা। 47-এ 33 ভাগ হিন্দুর বাংলাদেশ, আজকে 7%। 1951-তে 85%-এর হিন্দুর পশ্চিমবঙ্গ, আজকে 60%, 62% হিন্দু আমরা। আমরা যদি জোট না বাঁধি, আমরা যদি এক না থাকি, তাহলে আমরা আগামী দিনে দীপু চন্দ্র দাসের মতো, রতন মজুমদারের মতো আমাদেরও পরিণতি হবে। আস্থা রাখুন প্রধানমন্ত্রীর উপরে। একমাত্র স্বাধীনতার পরে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউ যায়নি ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দিতে। নরেন্দ্র মোদীজি গেছেন, প্রণাম করে এসেছেন। পুণ্যভূমিতে গিয়ে প্রতি বছর বারুণী মেলায় কেন্দ্র থেকে মন্ত্রীরা আসেন। আপনারা সবাই